বৈচিত্র্যে ভরা ভারতবর্ষের অন্যতম আকর্ষণ হল ভারতের উত্তরাংশ, যেখানে হিমালয়, কারাকোরাম, পীর পাঞ্জাল পর্বতশ্রেণী রয়েছে। এই কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যেই পড়ছে লেহ লাদাখ। আমার লেহ লাদাখের ভ্রমণের তৃতীয় পর্বে রয়েছে নুব্রা ভ্যালির বিভিন্ন তথ্য। পথের পাঁচালীতে আমি শাশ্বতী রয়েছি আপনাদের সাথে। আমার লেহ লাদাখ ভ্রমণের আগের পর্বে লেহ ভ্রমণের বেশ কিছু তথ্য তুলে ধরেছিলাম। আজ যাচ্ছি লেহ থেকে নুব্রা ভ্যালি। পাহাড়ের মনোমুগ্ধকর শোভা দেখে অবশ্যই মোহিত হয়ে গেছি। ঘণ্টা খানেকের মধ্যে আমরা খারদুংলা পাসে এসে গেলাম। খারদুংলা পাসে এসে গেছি। প্রায় 18,000 ফুট উচ্চতা। আর এখানে একটু শ্বাসকষ্ট হচ্ছে, তাই বেশি কথা বলা যাবে না। এই পাহাড়ের এই চারপাশে পুরো স্নো। এখানে একটা জায়গা আছে দাঁড়ানোর, সেখানে দাঁড়িয়ে আমি ছবি তুলছি। প্রচণ্ড হাওয়া রয়েছে, তার প্রিকশন নিয়ে আসতে হবে। তবে বেশিক্ষণ এখানে ওয়েট করা যাবে না, কিছুক্ষণ এখানে আমরা ছবি তুলে আমরা চলে যাব গাড়িতে। দূরে পাহাড়গুলোতে পুরো বরফ, আর একদম পাহাড়ের চূড়ায় আমরা রয়েছি। লেহ থেকে নুব্রা ভ্যালি যাওয়ার সময় একদম মর্নিংয়ে বেরোলে সব থেকে ভালো হয়, কারণ এখানে ট্রাফিক জ্যামটা খুব বেশি হয়। আর এখানে এই রাস্তায় গাড়ি আটকে যায় অনেক সময়। 9টার মধ্যে বেরিয়ে পড়ে লেহ থেকে, তাহলে ট্রাফিকটা কম পাওয়া যায়। বেড়ানোর সাথে গ্রুপের সঙ্গে লেহ লাদাখ ভ্রমণ করছি। রাস্তায় যেতে যেতে দেখছি এরকম বরফের প্রাচীর, অনেক চওড়া বরফ এখানে রয়েছে। অনেকে গাড়ি থেকে নেমে বরফের মধ্যে খেলাও করছে। যাই হোক, আমাদের লেহতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। প্রায় 160 কিমি রাস্তা লেহ থেকে নুব্রা ভ্যালি। রাস্তায় পড়বে এই রকম বাস, যেগুলো লেহ লাদাখ ভ্রমণে সরকারি বাস রয়েছে। সামনে চলে এলো নর্থ পোলো একটা জায়গা। এখানে একটু বিশ্রাম, তার সঙ্গে চা কফি, বিভিন্ন স্ন্যাক্সের দোকান তো আছেই। চা কফি আপনাকে খেতেই হবে, যা ঠান্ডা নিজেকে একটু গরম অবশ্যই রাখতে হবে। এখানে চায়ের দোকানের মালিক হলো একজন মেদিনীপুরের ছেলে। বাংলাতে কথা হলো ওর সঙ্গে। প্রায় 6 থেকে 7 বছর ধরে এখানে রয়েছে। পাহাড়ের এত ওপরে সব কিছুর দামই খুব বেশি। চায়ের দাম নিল 40 টাকা, আর একটা ডিমের অমলেটের দাম নিল 70 টাকা। এই নর্থ পোলোতে আধ ঘন্টা বিশ্রামের পর আমরা এগিয়ে যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে। এখানে রাস্তা দেখছি অনেক জায়গায় কাজ হচ্ছে, পাথর রয়েছে চারপাশে। এই বাসটি জম্মু ও কাশ্মীরের রোড ট্রান্সপোর্টের বাস। এখানে লেহ লাদাখ ভ্রমণের অনেক এখানে যাত্রী রয়েছে। এই নুব্রা ভ্যালি হলো 10,000 ফুট উচ্চতায় কোল্ড ডেজার্ট বা ঠান্ডা মরুভূমি। এই নুব্রা ভ্যালিতে নুব্রা ও শায়ক নদী আছে। এই ভ্যালির দুই দিকে দুটি গ্রাম, একটা হান্ডার ভিলেজ, অন্যটা বিস্কিট ভিলেজ। আমরা চলে এসেছি নুব্রা ভ্যালিতে। সামনেই রয়েছে সিয়াচেন যাওয়ার রাস্তা। এখানে শায়ক নদীতে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস রাইড করানো হয়ে থাকে, যেমন র্যাফটিং, ডেজার্ট বাইক, আরও অনেক কিছু। এখন আমরা রয়েছি মিল্খা পয়েন্টে। ভাগ মিল্খা ভাগ সিনেমার শুটিং এখানে হয়েছিল। এখানে ডেজার্টে বাইক রাইডও করানো হয়। অনেক রয়েছে দেখছি এখানে বাইক। আমাদের এখন লাঞ্চের সময়। সামনেই রয়েছে শুনলাম একটা দারুণ ঝর্ণা, সেখানে আমরা লাঞ্চ করার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। আজকে আমাদের মেনু ছিল লাঞ্চে চিকেন আর ফ্রাইড রাইস। লাঞ্চের পর এদিক ওদিক ছবি তোলা আর ঝর্ণার জলে হাত ধুয়ে নিলাম।
লাঞ্চের পর আবার পথ চলা শুরু, সম্ভবত আর ঘন্টা দেড়েকের পথ। রাস্তাতেই পড়বে ডিস্কিট মনাস্ট্রি। তবে এই মনাস্ট্রিটাও পাহাড়ের ওপরে, গাড়ি কিছুটা ওপরে উঠবে, এরপর পায়ে হেঁটে আরও কিছুটা ওপরে ওঠা। এখন নুব্রা ভ্যালিতে বিশেষ ঠান্ডা নেই, তবে রাতের টেম্পারেচার বেশ নেমে যায়। এখানে দেখা যাবে বিখ্যাত বালির ঝড়। রাস্তায় আস্তে আস্তে দেখতেও পেলাম বেশ কিছু জায়গায়। আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। বেশ কিছু হোমস্টে হোটেল এখানে রয়েছে দেখতে পাচ্ছি। লেহ লাদাখ ভ্রমণে সবসময় আপনাকে সঙ্গে করতে হবে ওষুধ, যেমন কোকা-30, ডায়ামক্স অথবা কর্পূর, আর সঙ্গে রাখতে হবে অবশ্যই জল। আমাদের হোটেলের নাম সামার হলিডে ক্যাম্প। এটা যেখানে ব্যাকট্রিয়ান রাইড হয় তার কাছাকাছি। বেশ খোলামেলা জায়গা, বেশ সুন্দর প্রশস্ত, আর আমরা আমাদের রুম চয়েস করে নিলাম। এখানে কটেজও রয়েছে বেশ কিছু। অনেকটা জায়গা নিয়ে এই হোটেল, পাহাড় সামনেই আর চারপাশে রয়েছে অনেক গাছ। বিকেলেই পরন্ত সূর্যের সময় আমরা চলে যাব হান্ডার রাইডে। এখানে 2 কুজলা উট রয়েছে। এখন আমরা পেলাম গরম গরম চা আর স্ন্যাক্স। উটের পিঠে চাপবো বলে সেই রকম পোশাক পরে আমরা রেডি। এখন আমরা চলে যাচ্ছি হান্ডার রাইডের কাছে। এখানে দেখছি প্রচুর গাড়ি রয়েছে, কারণ দুপুরবেলার দিকে রোদের তাপে লোকেরা অনেক আসতে পারে না, তাই বিকেলের দিকেই এখানে ভিড়টা বেশি। গাড়ি থেকে আমরা এক জায়গায় নেমে পড়লাম, তারপর এগিয়ে যাচ্ছি। কিন্তু এখানে দেখছি প্রচণ্ড বালির ঝড় উঠেছে। এই যে বালি উড়ে যাচ্ছে, আমরা চোখ মুখ ঢেকে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। হান্ডার রাইডে বা উটের পিঠে ওঠার জন্য এখানে টিকিট রয়েছে। প্রত্যেক উটের জন্য 500 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে নিচ্ছি। তবে কয়েক মাস আগেই ছিল 400 টাকা, এখন সেটা শুনলাম 500 টাকা হয়ে গেছে। তবে এখন ফুল সিজন, সেই জন্য হয়তো রেটটা একটু বেশি। টিকিট কাটা হয়ে গেছে, তবে যা ভিড় দেখছি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে মনে হচ্ছে। যাই হোক, আমরা সবাই মিলে চলে গেলাম যেখানে উটগুলি রাখা রয়েছে। তবে বালির ঝড় মাঝে মধ্যে উঠছে, আমাদের চোখ মুখ অনেকটাই ঢেকে রাখতে হচ্ছে। সানগ্লাস আর মুখে মাস্ক নিলে সব থেকে ভালো হয়। উটের দেখছি বিভিন্ন রকম সাইজ আছে, ছোট আছে, আবার একটু বড় উটও রয়েছে। টিকিটের সঙ্গে আমাদের নম্বর দেওয়া হয়েছে, সেই সিরিয়াল নম্বর অনুযায়ী উটের পিঠে চাপতে হবে। যাই হোক, আমরা 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর উটের পিঠে উঠলাম। একটু ভয়ে ভয়েই উঠেছি। যাই হোক, এটা আমার দ্বিতীয় উটে চড়া রাজস্থানে, আর এখানে এই দ্বিতীয়বার, আর এটাই মনে হচ্ছে শেষ। পরন্ত বেলায় এই উটের পিঠে চড়ে মরুভূমিতে ভ্রমণ সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা। প্রায় 20 থেকে 25 মিনিট আমরা এই উটের পিঠে চড়লাম। এখানে আরও কিছু গেম আছে যা আলাদাভাবে টাকা দিয়ে করতে হবে। সন্ধ্যের সময় দারুণভাবে হোটেলে সময় কাটলো। ঝলমলে আলো দিয়ে সাজানো চমৎকার পরিবেশ। সন্ধ্যের সময় আমরা আবার পেলাম গরম ঘুগনি। যদি হাতে একদিন সময় থাকে, এই নুব্রা ভ্যালি থেকে তুর্তুক ভিলেজ 165 কিলোমিটার দূরে, 4.5 ঘন্টার রাস্তা, যেটা অবশ্যই ঘুরে নেবেন, অসাধারণ লাগবে। রাতে 9টার সময় আমরা ডিনার করে নিলাম। এখানে রাতের মেনু হচ্ছে রুটি, তরকা আর চিলি চিকেন, স্যালাড। গুড মর্নিং, এখন 9:30 বাজে। আমরা নুব্রা ভ্যালিতে এখন এই হোটেলে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের এখন যাওয়ার জায়গা হচ্ছে প্যাংগং লেক। এখান থেকে প্রায় 6 ঘন্টার রাস্তা, আর পৌঁছতে এক্সপেক্ট করছে আমাদের বিকেল হয়ে যাবে।
আর মাঝখানে আমাদের একটা লাঞ্চ ব্রেক হবে, এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এরপরে আমরা যাচ্ছি প্যাংগং লেক। এখানের হাইট হচ্ছে প্রায় 14,500 ফুট। এটা একটু আমাদের কাছে একটুখানি টেনশনের ব্যাপার যে আমরা কতটা ভালো মতো থাকতে পারবো। আর এখানে আছে 10,000 ফুটের মতো এখানকার হাইট। যাই হোক, আমাদের সমস্ত রকম প্রিপারেশান আমরা নিয়ে নিয়েছি। আর এরপর আমরা রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকম যে সাইট সিন আছে সেগুলো তো তুলে ধরবো, আর পৌঁছে যাব বিকেলের মধ্যে এই আশা করছি। হোটেলের সামনে দিয়ে যাচ্ছে এক সারি উট, সত্যি অসাধারণ লাগছে। দূরে পাহাড় আর এই উটের সারি। নুব্রা ভ্যালি সত্যি খুব শান্ত একটা জায়গা। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আমার পরবর্তী ভিডিওতে থাকবে নুব্রা থেকে প্যাংগং লেক যাওয়ার মনোরম পার্শ্ববর্তী চিত্র ও প্যাংগং লেক। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।